রাম ও নারায়ণ রাম। মাই কোজি লাইফস্টাইলের পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ দোলযাত্রা। সকলকে হ্যাপি হোলি জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ শরীরটা একেবারেই ভালো নয়, যাই হোক সে কথা আর আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি নিচে, তবে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে। ঘুম সকালবেলায় 2 থেকে 3 বার ভেঙেছে, ওঠার চেষ্টা করেছি কিন্তু বিছানা ছেড়ে একেবারেই উঠতে পারিনি। এখন দেখছেন আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি ঠিকই, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। কারণ গতকাল রাত্রিবেলার থেকে হঠাৎ করে মানে শিরদাঁড়াতে ব্যথা আরম্ভ হয়েছে। মাঝে মাঝে এই ব্যথাটা আমার হয়, কারণ আমার শিরদাঁড়ার একটা হাড় 2-1 বছর আগে ভেঙে গিয়ে 4 থেকে 5 মাস আমি বিছানাগত ছিলাম, মানে বিছানায় শয্যাশায়ী ছিলাম। বেড রেস্টে থাকার পর ওষুধপত্র খেয়ে কোমরের বেল্ট বেঁধে ধীরে ধীরে সেই হাড় যদিও জোড়া লেগেছে, তবুও এখন কি হয়, মাঝে মাঝে যদি একটু ভারী কাজ করা হয়ে যায় এইরকমভাবে শিরদাঁড়াতে ব্যথা হয়। তবে এই শুভ দোলযাত্রার দিন যে এই পরিস্থিতি হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। যাই হোক, আমার যিনি হেল্পিং হ্যান্ড উনি তো আমার ঘরগুলো মুছে দেন, যার কারণে অনেক দেরি হয়ে গিয়েছিল যেহেতু ঘুম থেকে উঠতে, তাই তাড়াতাড়ি করে উঠে আগে নিচে গেছিলাম, গিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম আর মাসি ঘরগুলো সমস্ত মুছে দিয়েছে। এখন উপরে চলে এসে উপরের ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তবে ঘরগুলো মোছার মতো পরিস্থিতি আজকে নেই। জানি না বেলার দিকে ব্যথা কমবে কিনা, যদি কমে তো মুছে নেব। আর আজকে এই শুভ দোলযাত্রার দিন জীবনে প্রথমবার হচ্ছে যে মেয়ে ছাড়া দোলযাত্রা পালন হচ্ছে। আর আমাদের রাস্তার ধারে প্রসেশন বেরিয়েছিল দোলযাত্রা উপলক্ষে, আমি সময় মতো পৌঁছতে পারিনি, তাই পিছন থেকে একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম সংগ্রহ করে দোলযাত্রার জন্য। ওই যে এসেছে হোলি এসেছে গানটা বাজাতে বাজাতে প্রসেশনটা চলে গেল। যাই হোক, আমি তো সকালের জন্য টিফিনটা রেডি করছি আর দুপুরের খাবারটা মানে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে সকালবেলায় খাওয়া হবে চিড়ে দই। আর ফ্রিজে ওই যে তরমুজটা ছিল, একটু কাটা তরমুজ, সেটা বার করে কেটে নিলাম। ভাত অলরেডি ফুটে গেছে আর এদিকে আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর ইতিমধ্যেই আপনাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, এনেছে মিষ্টি দই আর ঠাকুরের জন্য রসগোল্লা আনা হয়েছে, ফুল আনা হয়েছে। আর যেহেতু নাও, হোলি, তাহলে ফুল মিষ্টি ওপরে রেখে আসো। আর ফলটা ফল আছে এর মধ্যে? ও, ঠাকুরের পুজোর ফল, যাও নিয়ে যাও। এখানে বিয়েটা ফলটা নিয়ে নাও, এখানকার ফলটা এখানে আবার কি ফল এনেছো? ব্যানানা। আজ যেহেতু শুভ দোলযাত্রা তাই ঠাকুরের জন্য ফল আনা হয়েছে, পাকা কলা, মৌসুম্বি লেবু, আর আনা হয়েছে রসগোল্লা। ঠাকুরের শ্রীচরণে আবির দেওয়া হবে, এই কারণে নিয়ে আসা হয়েছে 3 কালারের আবির, রেড, ইয়েলো আর পার্পেল। যাই হোক, এগুলো তো বার করা হলো, চলুন সকালের খাবারটা সকলকে সার্ভ করে দিই। ইচ্ছে ছিল সকালবেলায় ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো করে তবে দিনটা শুরু করব, কিন্তু সেটা আর আজকে হলো না। মনে অনেক সময় অনেক রকম চিন্তা নিয়ে রাতে ঘুমাতে যাওয়া হয় ঠিকই, কিন্তু পরিস্থিতি সকালে উঠে বদলে যায়। আজকে আমার দিনটা ঠিক সেরকমই হলো, যেটা ভেবেছিলাম সেটা আর হলো না। যাই হোক, সকালের খাবারটা তো ওই দই, রসগোল্লা, পাকা কলা, চিড়ে দিয়ে খাওয়া হয়ে গেল। আর এদিকে আমি আলুগুলো মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে হাফ সেদ্ধ মতো করে নিয়েছি। দেখুন, হাফ সেদ্ধ করতে গিয়ে প্রায় সেদ্ধই হয়ে গেছে। আর ওদিকে ছোলার ডালটা মানে শক্ত শক্ত করে সিটি দিয়ে নিয়েছিলাম, খুব গলে যায়নি, মানে ডাঁটো করে। সেই ছোলার ডালটা ঢেলে দিয়ে নিরামিষ তরকারি বানালাম। আজ যেহেতু হোলি, আমরা নিরামিষই খাই, প্রতি বছর খাই, নিরামিষ খাওয়া হবে। স্পেশাল রান্নাবান্নার কথা ছিল, ওই যে বললাম শরীরটা ভালো নয়, তার কারণে ছোলার ডাল আলু দিয়ে তরকারি করেছি, ভাত করা হয়েছে, আর একটু চাটনি করেছি, তেঁতুল, পাকা তেঁতুল আর টমেটো দিয়ে, আর ভাজা হয়েছে। ভাজা মানে ওই ব্যাট পাঁপড় ভেজে রেখেছি চাটনির সঙ্গে খাওয়ার জন্য। এর বেশি কিছু রান্নাবান্না করতে পারিনি। সকালের টিফিন খেয়ে ওষুধ খেয়েছি ব্যথার, তারপর একটু ব্যথাটা কমেছে। এখন স্নান সেরে চলে এসেছি পুজো করতে। পুজো করার পরিস্থিতি ছিল না তাড়াতাড়ি, এই কারণে যে আমি মেঝেতে বসতেই পারছিলাম না। বসে তো পুজোটা করতে হবে সেই পরিস্থিতি ছিল না। ওষুধ খাওয়ার পর ব্যথা কমার পর এখন স্নান করেছি, করে এসেছি পুজোটা সেরে নেব বলে। যেহেতু আজ দোলযাত্রা, হ্যাপি হোলি,
3 রকমের কালার আমি ডিশে সাজিয়ে নিয়েছি ঠাকুরের শ্রীচরণে আবির দেব। তবে তার আগে মহাদেবের স্নানাভিষেক করিয়ে নিলাম। এরপর ধূপ প্রদীপ জ্বেলে নিয়ে গুরুদেবের শ্রীচরণে ফুল অর্পণ করব, মা লক্ষ্মীর শ্রীচরণে ফুল অর্পণ করব। তবে তার আগে আজকে মালা পরিয়ে দিলাম। রজনীগন্ধার মালা এনেছিল আপনাদের দাদা ভাই, আমি কেটে ছোট ছোট করে আমার গুরুদেব, মা লক্ষ্মী এবং বাবা মহাদেবের গলায় মালা পরিয়ে দিলাম, অর্পণ করলাম মালা আর কি। খুব ভালো লাগলো, মনটা আজকে খুশিই লাগছে এই মুহূর্ত থেকে। এতক্ষণ পর্যন্ত মনটা আজকে ভালো ছিল না। যাই হোক, এখন তো বসতে পেরেছি, পেরে পুজো করতে পারছি, এতে মন অনেকটা খুশি হয়েছে। চন্দন পরিয়ে দিলাম বাবা মহাদেবকে, মালা পরিয়েছি, এবার আবির দিয়ে দিচ্ছি। শুভ দোলযাত্রা। ঠাকুরের শ্রীচরণে আবির অর্পণ করলাম, মা লক্ষ্মীকে লাল আবির অর্পণ করলাম, বাবা মহাদেবকে হলুদ আবির অর্পণ করে মাথায় জল ঢেলে নিলাম, নিয়ে পুজো পাঠ কমপ্লিট করছি। বাবা মহাদেবের মাথায় জল ঢালার সময় আমি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলি, আর বলি জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আমার শেখার ইচ্ছা আছে, এখনও সেইভাবে শিখে উঠতে পারিনি বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর আজকে রসগোল্লা ঠাকুরের ভোগে দিয়েছি, এবার আরতিটা সেরে নিচ্ছি। যাই হোক, এখন থেকে মনটা এবং শরীরটা দুটোই ভালো আছে। তবে মেয়ে নেই যেহেতু আজকে এই শুভ দোলযাত্রার দিনে, হ্যাপি হোলির দিনে মনটা ভীষণই খারাপ লাগছে। ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে মালা পরিয়ে পুজো করেছি, এতে মন ভীষণ 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 খুশি হয়েছে। এত খুশি হয়েছে মানে আপনাদেরকে কতবার এইটুকু টাইমের মধ্যে বললাম। এখন থেকে মনটা আমার বেশ ভালো লাগছে। যাই হোক, পুজো পাঠ কমপ্লিট করে চলে এসেছি নিচে। এই যে আমাদের হোলি খেলা হলো, হোলি হলো। কই বাবা আসো। যে আমাদের হ্যাপি হোলি, তাই তো? হ্যাঁ, বুনু নেই শুধুমাত্র, আমরা চার তিনজন আছে আজকে। ভেবেছিলাম হোলি স্পেশাল একটা লুক আমি ক্রিয়েট করব, সেটা আর সম্ভব হলো না। আরে মা, হয়ে গেল। আজ শরীরটা তো খারাপ ছিল সকাল থেকে, তো এখন শরীরটা ভালো আছে? একটু কমেছে। একটু কমেছে। আজ যাবে নাকি এসি কিনতে? তাহলে আজ আমাদের এসি কিনতে দেওয়ার কথা ছিল, আজ পারবে না তাই তো? এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকেলের দিকে গেছিলাম ছাদে। ছাদ বাগানের গাছগুলোতে দেখুন এবার অনেক ফুল ফুটেছে। এই গোলাপি রঙের পিটুনিয়াতে আজকে অন্ততপক্ষে 8টা ফুল আছে, গুনে দেখেছিলাম। এতগুলো ফুল এইবারের মানে পিটুনিয়াতে কোনো টবেই আমি দেখতে পাইনি। ওই যে ইঁদুরে খেয়ে নেয়। এই ফুলগুলো কিভাবে আছে আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলের কলিই ফুটতে দেয় না, কলি অবস্থাতেই খেয়ে নেয়। আর এটাতে 4টে ছিল। আর এদিকে ওই ক্যালেন্ডুলাগুলোতে একটু একটু ফুল হয়েছে, তবে আমার ইনকা গাঁদাগুলো একেবারেই নষ্ট করে দিয়েছে। আর এদিকে লেবু গাছ, এটা হচ্ছে মালটা লেবু গাছে কত ফুল এসেছে দেখুন। ফুলগুলোর থেকে গুটি কাটবে ধরবে কিনা বুঝতে পারছি না। যাই হোক, ফুল তো এসেছে, এতেই মন খুশি। আর ইনকাগুলো পুরো নষ্ট হয়ে গেছে, ভাবছি ওই টবগুলোতে গরমের কিছু গাছ লাগিয়ে দেব। গাছ তো লাগাবো ভাবি, কিন্তু ওই যে গাছ থাকবে কিনা সেটাই সন্দেহ। তবে একটা উপায় বার করেছি গাছ ভালো রাখার, আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। সন্ধ্যাবেলায় নিচে চলে এসে সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়েছি, জ্বেলে দিয়ে আমি একটু রঙ্গোলি আঁকার চেষ্টা করেছি। আমি রঙ্গোলি একদমই আঁকতে পারি না, মানে খুব সিম্পলের ওপরে একটা করেছি, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সন্ধ্যাবেলায় যখন মানে বিকেলবেলায় যখন গাছে জল দিচ্ছিলাম ছাদের গাছগুলোতে, তখন কিন্তু গ্রহণ লাগা অবস্থা ছিল। সেই গ্রহণ লাগা অবস্থাতেই জল দিয়েছি। আর চাঁদটাকে আমি তখন দেখছিলাম, খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ আমি দেখতে পেয়েছিলাম। এখন পুজো কমপ্লিট করার পরে দেখুন চাঁদটা কিন্তু পুরো দেখা যাচ্ছে, গোল একদম বলের মতন চাঁদটা দেখা যাচ্ছে। আর আমি ওই যে ছাদে যখন গাছে জল দিচ্ছিলাম তখন কিন্তু চাঁদটাকে দেখতে পাইনি। একটা ফালি কাস্তের মতন চাঁদটাকে দেখা যাচ্ছিল, এক ফালি কাস্তের মতন। তার মানে তখন চন্দ্রগ্রহণ চলছিল। সেই ভিউটা আর আমার সংগ্রহ করা হয়নি। যাই হোক, শরীরটা ভালো নেই তো আজকে আর অতটা ভালো লাগছিল না। এরপর নিচে চলে এসে সবাইকে তো চা করে দিয়েছিলাম, সেই ভিউ আর মানে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আটা মেখে নিয়ে এখন বানিয়ে নিচ্ছি লুচি। এই যে ডক্টর চয়েসের
তেলটা, এটা দিয়ে লুচিটা ভাজবো। তেলের প্যাকেটটা আমি আজকে কাটলাম। আপনাদের দাদা ভাই পুরো মুদিখানার বাজার করে এনেছে, কিন্তু সেই বাজার আমি তুলতে পারিনি। 2 ব্যাগ ভর্তি হয়ে বাজার পড়ে রয়েছে। ভাবছি আগামী দিন বাজারটা তোলার চেষ্টা করব। বাজার তুলতে গেলে তো ওই মেঝেতে বসতে হবে, মেঝেতে বসা আমার খুবই অসুবিধা হচ্ছে। একটু ব্যথা যন্ত্রণাটা কমুক, বাজারটা তুলে ফেলবো। আর এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি এখন রাত্রিবেলায়, ইচ্ছে ছিল এই যে দিনের আমার বেলাতেই মেয়ে ভাজবো। ভিডিও কলে কথা বলছে আর আমি এদিকে লুচি বানাচ্ছি। লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে কড়াটা পুড়ে গেছে, যাই হোক মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই লুচিগুলো ভেজে নিয়েছি। এখন ডিনারটা কমপ্লিট হবে। লুচি কমপ্লিট, কমপ্লিট লুচি। চারিদিকে লুচি, তার মধ্যে তোর বুনু, আহা হা হা। টাটা টাটা। এবারের দোল পূর্ণিমাটাই এভাবে কাটবে ভাবতে পারিনি। মেয়ে ছিল না, তার উপরে ছিল চন্দ্রগ্রহণ। যাই হোক, রাত্রিবেলায় লুচি বানিয়ে নিয়েছিলাম আর দুপুরের তরকারি ছিল রসগোল্লা, ক্ষীর আর চাটনি দিয়ে একটা থালা সাজিয়ে নিয়েছিলাম রাতের জন্য। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। কেমন হলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবেন।